শুক্রবার সন্ধ্যে 7টা নাগাদ বারাসতের পীরগাছার কারখানা ও সংলগ্ন গোডাউনে আগুন লেগে যায়। শুরু হয় একের পর এক বিস্ফোরণ। গোটা কারখানায় দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের কারণে আগুনের ফুলকি ছিটকে আশেপাশের বাড়িতেও আগুন লেগে যায় বলে অভিযোগ। প্রাণ হাতে করে ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন স্থানীয়রা, কিন্তু স্থানীয় দেগঙ্গার তৃণমূল বিধায়ক রহিমা মণ্ডল এসব মানতে নারাজ। শুধু তাই নয়, আগুন লাগার প্রায় 24 ঘন্টা পরও রবিবার 22শে জুন সকালের দিকে আগুন নেভানোর কাজ চলল। বারাসতের পীরগাছার ওই কারখানা ও গুদামে তখনও ধিকি ধিকি আগুন জ্বলছে, কিন্তু কিসের কারখানা, কি কাজ হতো সেখানে, এসব কিছুই জানতেন না বিধায়ক। রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এমনটাই দাবি রহিমা মণ্ডলের। সঙ্গে আশপাশের বাড়ির কোনো ক্ষতি হয়নি বলেও দাবি করেছেন তিনি। রবিবার সকালের দিকে ঘটনাস্থলে ছিল দমকলের 6টি ইঞ্জিন। আগুন নেভানোর মধ্যেই পুড়ে যাওয়া কারখানা চত্বরে দাঁড়িয়ে বিধায়ক রহিমা মণ্ডল বলেন, আমি জানতাম না। গতকাল আগুন লাগার ঘটনা সামনে আসার পর জানতে পারি এখানে চলছে এই সমস্ত কর্মকাণ্ড। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি, কারখানার বৈধ কাগজপত্র আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডল কি বলছেন শোনাবো। তাদের ঘরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আমি নিজে দাঁড়িয়েছিলাম সেখানে। তাদেরকে আমরা নিরাপদ আশ্রয়ে নিয়েছিলাম। না না না, আমার চোখের সামনে এগুলো হয়নি, দেখিনি। কারণ আমি একদম এ মাথা থেকে ও মাথা সবটাই আমি ছিলাম সেখানে, বা তাদের সঙ্গেই আমি ছিলাম। কোনো বাড়ি ক্ষতি হয়নি, আমরা বারবার গিয়ে দেখেছি। আপনার বিধানসভা এলাকার মধ্যে এই কারখানাটি, এবং সেখানে দাঁড়িয়ে পর্যাপ্ত পরিমাণ তাদের যে ফায়ার ইকুইপমেন্ট থাকার প্রয়োজন, এই যে এত বড় কারখানা যেখানে রঙের মতন দাহ্য পদার্থ রয়েছে, সেই কাগজপত্র সমস্তটা ঠিক ছিল বলে জানেন? দেখুন, আমার বিধানসভা হলেও আমি কোনোদিন জানিনি যে এখানে এর মধ্যে এই কর্মকাণ্ড আছে। আমি নিশ্চয়ই প্রশাসনের সঙ্গে কথা বলবো। প্রশাসনের সঙ্গে কথা বলে কি আছে না আছে, আমার সাংসদ আছেন, আমার পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত সকলে, সভাপতিও আছেন, সকলে মিলে আমরা দেখব তাদের কি আছে না আছে। তারপরে মানে যে অগ্নিকাণ্ড ঘটেছে তাতে তো আশেপাশে আরো ক্ষতিগ্রস্ত হতে পারছে, মানুষের গ্রাম সংসারের আশঙ্কা থাকতে পারছে। কালকে যদি তাড়াতাড়ি ছুটি না হতো তাহলে তো সেই গ্রাম সংসার হতে পারছে। ফলে সেক্ষেত্রে এদের বিরুদ্ধে আপনার সঠিক আইনি ব্যবস্থা নেওয়ার 100 বার আমরা স্টেপ নেব, নিশ্চয়ই নেব। যে দুর্ঘটনাটা ঘটে গেছে তার জন্য আমরা সকলে, প্রত্যেকেই, আমার সর্বোপরি আমার সাংসদ তিনিও দাঁড়িয়ে থেকে, তাপস দাশগুপ্ত, সকলে মিলে বিভিন্ন ফায়ার স্টেশনকে, মন্ত্রীকে বলে আমরা বিভিন্ন ফায়ার স্টেশনে যোগাযোগ করে টোটালে অন্তত 50-60টা ইঞ্জিন কাজ করেছে। আমরা শুধুমাত্র চেয়েছি যে মানুষ বাঁচুক, মানুষ ছিল না, এটা আমাদের ভাগ্য ভালো। বাইরে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে। কাল রাত 1টা অবধি আমরা সবাই ছিলাম, আমার কদম্বগাছির সমস্ত ছেলেরা প্রত্যেকেই আমরা ছিলাম। আজকে প্রশাসনের তরফ থেকেও সবাই এসছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই ফায়ার যারা আছে, ফায়ার ডিপার্টমেন্টের, তারা কিভাবে কালকে কাজ করেছে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কি কাজ হতো সেখানে? স্থানীয় বাসিন্দাদের দাবি, পাঁচিল ঘেরা ওই বিশাল এলাকায় রং এবং শিশুদের ডাইপার তৈরির কারখানা ছিল। সঙ্গে ছিল এসি, ফ্রিজ এবং রঙের গোডাউন। আগুনে শুধু কারখানা নয়, আশপাশের অনেক বাড়িও পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাদের দাবি, অনেকেই প্রাণ হাতে পালান। তবে এদিন বিধায়ক দাবি করেন আগুন কারখানার ভিতরেই সীমাবদ্ধ ছিল, স্থানীয় বাসিন্দাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিধায়কের এই মন্তব্য সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। তাদের বিস্মিত প্রশ্ন, বিধায়ক যদি নিজের এলাকার কোথায় কি আছে, কি হচ্ছে না জানেন না, তাহলে কিভাবে চলবে? এহেন মন্তব্যের জন্য তৃণমূল বিধায়কের পদত্যাগ দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। প্রশ্ন তুলেছেন তার দায়বদ্ধতা নিয়েও। পরিদর্শনে গিয়েছিলেন শুভঙ্কর সরকার, বলেন একজন বিধায়ক যদি বলেন তিনি কারখানার কথা জানতেন না, তাহলে তার দায়িত্ব জ্ঞান নিয়েও প্রশ্ন ওঠে। তার অবিলম্বে পদত্যাগ করা উচিত। স্থানীয় প্রশাসন এবং সরকারের গাফিলতির কারণেই এই বিপর্যয় বলে অভিযোগ করেন তিনি। কারখানা সংলগ্ন বাসিন্দাদের ক্ষয়ক্ষতি নিয়ে বিধায়কের মন্তব্য উড়িয়ে দিয়েছেন শুভঙ্কর। তিনি বলেন, আমি পুরো এলাকা ঘুরে দেখেছি, অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। শোনাবো প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বক্তব্য। বলছে যে এরকম কারখানা এখানে চলতো তিনি জানেনই না, বহু বছর ধরে। এখন আমি ঢুকেছি বলে দেখলাম বিধায়িকা পেছনে পেছনে ঢুকেছেন। আমি একটা জিনিস বুঝে পাই না, বিধায়িকা যদি না জানেন তার এলাকায় কারখানা চলছে, আপনারা এবার ভেবে দেখুন, সরকার বলবে আমি জানি না।
প্রত্যেকটা জায়গায় এই কথা বলছে। জম্মু কাশ্মীরে যখন মানুষ মারা যায় সরকার তার দায় নেয় না, এখানে যখন ফ্যাক্টরিতে আগুন লাগে বিধায়িকা নেন না, পঞ্চায়েতের মেম্বার নেন না, তো ওই পাশের যে একদম বস্তি টাইপের বাড়িগুলো তারা কোথায় যাবেন বলুন তো? কেন কালকে রাতে এই আগুনকে কন্ট্রোল করার জন্য মিলিটারি ডাকা হলো না? যদি এক একটা সময় আমাদের এক্সপার্ট ফায়ার ব্রিগেডের লোকেরা থাকা সত্ত্বেও আমাদেরই তো তারা বিভিন্ন জায়গায় আগুন নেভান, কিন্তু এক এক সময় প্রয়োজন হয় এর থেকে বেশি এক্সপার্ট মানুষের, সেইটা তো দরকার ছিল। যদিও খুব কঠিন পরিশ্রম করে সারা রাত জেগে আধিকারিকরা পরিশ্রম করছেন ফায়ার ব্রিগেডের, তাদের আমরা ধন্যবাদ জানাই, কিন্তু তাদের উপরে অভিযোগ আছে তারা দেরি করে পৌঁছেছেন। আমি সার্বিকভাবে বলবো সরকার অচল হয়ে গেছে, সরকারের প্রশাসনিক রাস আলগা হয়ে গেছে, এই সরকার কোনো কিছু ম্যানেজ করতে পারছে না। পশ্চিমবঙ্গ এখন যৌতুকগৃহে পরিণত হয়ে গেছে। আপনারা নিজেরা আমার সঙ্গে চলুন, আমি যাচ্ছি, আপনারা দেখতে পাবেন একটা গাছ তো আস্ত নেই, অনেকের বাড়ির দেওয়াল ফেটে গেছে। এবং আমি যে বাড়িতে প্রথম উঠলাম, আপনারা যান, আপনাদের এক সাংবাদিক বন্ধু ছিলেন, তিনি তুলেছেন টেবিলের ওপরে ডাইনিং টেবিলে খাবার ছিল, সব খাবারগুলো এখনো পোড়া অবস্থায়। এসি মেশিন যেটা ছিল সেটা পুড়ে গেছে, দরজা পুড়ে গেছে, আলমারি পুড়ে গেছে। কি বলছে কোনো ক্ষতি হয়নি? এবার যদি ক্ষতি দেখেও কোনো স্বীকার না করে, এ নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায় তো একই গোত্রে চলছেন যে কিছুই হয়নি, আমরা স্বীকারই করবো না, তাহলে তো আর কারোর কিছু বলার নেই। আপনাদের বুম এবং ক্যামেরা, এর থেকে তো বড় শক্তিশালী জিনিস কিছু নেই। আপনাদের ক্যামেরা নিয়ে প্রত্যেকটি জায়গায় ঘুরুন না, তাহলে দেখতে পাবেন। এবার বলতে পারেন ওনারা কি ভাবছেন, ওই বাড়িটা সম্পূর্ণ পুড়ে গেলে তবেই ক্ষতি। এদিন বিভিন্ন সময় আগুনের স্থল পরিদর্শনে আসেন ফায়ার সার্ভিসের ডিজি রণবীর কুমার, বারাসতের এসডিও সোমা দাস, বারাসত 1 নম্বর ব্লকের বিডিও রাজীব দত্ত চৌধুরী সহ জেলা প্রশাসনের শীর্ষ কর্তারাও পরিস্থিতি পর্যালোচনা করে তদন্তের আশ্বাস দিয়েছেন তারা। বিডিও জানিয়েছেন আগুন লাগার প্রকৃত কারণ ও কারখানাটির আইনি বৈধতা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই বাজারটি যেখানে এই কারখানাগুলো ছিল বা এই কারখানার যে আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, প্রশ্ন হচ্ছে যে তাহলে এদেরকে এই জায়গায় কারখানা করার অনুমতি কে দিয়েছে? প্রশাসন যদি এদেরকে অনুমতি না দিয়ে থাকে তাহলে কারখানাটা তৈরি হলো কি করে? ঠিক যেরকম খিদিরপুরে আগুন লাগার পর, অরফানগঞ্জ মার্কেটে আগুন লাগার পর সুজিত বসু দমকল মন্ত্রী, একই সঙ্গে মেয়র ফিরহাদ হাকিম, দুজনেরই কিন্তু একটা বক্তব্য ছিল, অনেক দোকান বেআইনিভাবে গজিয়ে উঠেছিল। এই বেআইনি দোকান বা বেআইনি কারখানা গজিয়ে উঠছে কি করে, প্রশ্ন এখানেই। এ বিষয়ে আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।